হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আইও বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটি হবে একটু আলাদা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রাস্তার সমস্ত চিহ্নগুলি নিয়ে। আমরা ড্রাইভ করার সময় রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের চিহ্ন দেখতে পাই বা বিভিন্ন ধরনের দাগ দেখতে পাই। আর সেই চিহ্ন বা দাগগুলির মধ্যে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রং, সেটা সাদা বা কালো বা হলুদ যাই হোক না কেন, সেই প্রত্যেকটি চিহ্নগুলির মধ্যে থাকে রহস্যময় ভাষা। সেই ভাষা আমাদের রাস্তায় সঠিকভাবে চলার নির্দেশ দেয়। আজকে আমরা সেই বিভিন্ন ধরনের রাস্তার উপর চিহ্নগুলি নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওটি দেখে তোমরা নতুন কিছু শিখতে পারবে বা জানতে পারবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে, কারণ এই চ্যানেলে এরকম বাংলা ইন্টারেস্টিং ভিডিও আপলোড হতেই থাকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো আগে জেনে নিই রাস্তার উপর চিহ্নগুলি দেওয়ার কারণটা কি। দেখো, রাস্তার উপর যেই সব চিহ্নগুলি বা রেখাগুলি থাকে, এই চিহ্নগুলি একটা ভিজুয়াল গাইড হিসেবে কাজ করে ড্রাইভারের কাছে। এই বিভিন্ন ধরনের চিহ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেয়, যেমন সেটা হতে পারে লেন সিস্টেমের জন্য বা ট্রাফিকের জন্য বা গতিসীমার জন্য এবং অন্যান্য রাস্তার নিয়মগুলির জন্য ব্যবহার করা হয় এই রাস্তার চিহ্নগুলি। এই চিহ্নগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দিন হোক বা রাত হোক, যে কোনো পরিস্থিতি হোক না কেন, সব সময়ের জন্য চিহ্নগুলো দৃশ্যমান হবে। রাস্তার উপর এই চিহ্নগুলি সাধারণত একটি থার্মোপ্লাস্টিক উপাদান ব্যবহার করে আঁকা হয়, যা অত্যন্ত টেকসই হয় এবং সবকিছু সহ্য করার জন্য প্রস্তুত থাকে। তো প্রথমেই দেখে নিই সেন্টার লাইন। এই সেন্টার লাইন চিহ্নটি ব্যবহার করা হয় দু সাইডে ট্রাফিককে আলাদা করে রাখার জন্য। এই চিহ্নগুলি সাধারণত সাদা বা হলুদ রঙে আঁকা হয় এবং গাড়ি চালকদের তাদের নিজের লেনের মধ্যে থাকতে সাহায্য করে এই সেন্টার লাইন চিহ্নটি। ভারতের মধ্যে সেন্টার লাইন আঁকা থাকে সাদা রঙের, আর এই সাদা লাইন মাত্র একটি লেনের রাস্তার জন্য ব্যবহার করা হয়। আর হলুদ রঙের লাইন আঁকা থাকলে সেটা দুদিকের ট্রাফিকের জন্য ব্যবহার করা হয়। তারপর রয়েছে এজ লাইন। এই এজ লাইন চিহ্নটি হলো রাস্তা শেষের চিহ্ন, যা রাস্তার সীমাকে নির্দেশ করে। এই চিহ্নগুলি সাদা বা হলুদ রঙে আঁকা হয়, কারণ এই রং গাড়ি চালকদেরকে রাস্তার মধ্যে স্থির রাখতে সাহায্য করে। বিশেষ করে কম আলোর পরিস্থিতিতে এই চিহ্নগুলি নিরাপত্তা হিসাবে কাজ করে এবং ঝড়, বৃষ্টি, তুষার এবং কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়ায় খুব উপযোগী এই চিহ্নগুলি। তারপর রয়েছে লেন লাইন্স। এই লেন লাইন হলো রাস্তার উপরে থাকা চিহ্ন বা নির্দেশ করে লেনের বিভাগকে। এই লেন লাইনগুলি সাধারণত সাদা বা হলুদ রঙের আঁকা হয়, কারণ গাড়ি চালকদের তাদের নিজস্ব লেনের মধ্যে থাকতে সাহায্য করে। ভারতে হলুদ লেন লাইনগুলি নো ওভারটেকিং জোন হিসাবে ব্যবহার করা হয়, আর অন্যদিকে সাদা লেন লাইনগুলি নিজস্ব লেনের মধ্যে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। সাধারণত বেশিরভাগ জায়গায় তিনটি লেন ব্যবহার করা হয়। প্রথমের বাম দিকের লেনটা বাস, ভারী যানবাহন বা ধীরগতি যানবাহনের জন্য ব্যবহার করা হয়। মাঝের লেনটি স্কুটার এবং মোটর সাইকেলের জন্য ব্যবহার করা হয় এবং ডান দিকের লেনটি ব্যবহার করা হয় কোনো এমার্জেন্সি যানবাহনের জন্য বা ওভারটেক করার জন্য বা টার্ন নেওয়ার জন্যও ব্যবহার করা হয়। তারপর রয়েছে স্টপ লাইন। স্টপ লাইন হচ্ছে সাদা রঙে আঁকা একটি পয়েন্ট, যেখানে যানবাহন চালকদেরকে সংকেত করে দেওয়া হয় তাদের থামার জন্য। এই স্টপ লাইনটি সেই জায়গাগুলোতে ইঙ্গিত করে দেওয়া থাকে যেখানে ট্রাফিক সিগন্যাল বা অন্যান্য ট্রাফিক কন্ট্রোল ডিভাইস থাকে এবং তারা মনে করে যে এখানে থামার প্রয়োজন আছে। তখন স্টপ লাইনের চিহ্নগুলি এঁকে দেওয়া হয় রাস্তার মধ্যে, যাতে যানবাহনগুলি এসে সেই নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যায়। তারপর রয়েছে জেব্রা ক্রসিং। এটি একটি রাস্তার বিখ্যাত চিহ্ন যেটা সারা পৃথিবীর মানুষজন জানে। তবু আমি একবার বলে দিই, জেব্রা ক্রসিং হচ্ছে একটি ক্রসিং পয়েন্ট যেখানে কালো ডোরা দিয়ে সাদা রং করা থাকে। এখানে পথচারীদের অধিকার থাকে তাদের রাস্তা এপার থেকে ওপার করার জন্য। তারপর রয়েছে গিভ ওয়ে লাইন্স। এর মানে এই লাইন আপনাকে ড্রাইভার হিসাবে বলে যে আপনি যে রাস্তায় যোগ দিতে চলেছেন সেই রাস্তায় আপনাকে অবশ্যই পথ দিতে হবে। গিভওয়ে লাইন হলো রাস্তার এমন একটি চিহ্ন যা এমন একটি বিন্দু নির্দেশ করে যেখানে চালকদের অবশ্যই অন্যের কাছে হার মানতে হবে। এই গিভওয়ে লাইন ত্রিভুজাকার আকৃতির আঁকা থাকে এবং সাধারণত এই চিহ্নটি সাদা রঙে আঁকা হয় এবং তার সাথে লাল বর্ডার দেওয়া থাকে। তারপর রয়েছে পার্কিং মার্কিংস।
এই পার্কিং চিহ্ন হলো রাস্তার মধ্যে থাকা একটি চিহ্ন যা নির্দিষ্ট পার্কিং এলাকাকে নির্দেশ করে। এই পার্কিং চিহ্নগুলি সাধারণত সাদা রঙে আঁকা হয় এবং সুশৃঙ্খল পার্কিং নিশ্চিত করতে এবং রাস্তায় যানজট কমাতে সহায়তা করে এই পার্কিং চিহ্নটি। তারপর রয়েছে সাইকেল লেন্স। সাইকেল লেন হচ্ছে একটি রাস্তার অংশ যা রাস্তার বাকি অংশ থেকে একটি লাইন দ্বারা আলাদা করা হয় এবং সেখানে শুধু সাইকেল চালকরাই যাওয়া আসা করতে পারে। এই লেনগুলিতে সাধারণত সাদা রঙের একটা সাইকেলের ছবি আঁকা থাকে, সেটা দেখে বোঝা যায় এটি সাইকেল লেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে, কারণ এই চ্যানেলে এই রকম বাংলা ইন্টারেস্টিং ভিডিও আপলোড হতেই থাকে। তাহলে আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।